দেখাও। এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখুন ভারতের টোটোগুলো দেখছি। হ্যালো দাদা। মাত্র 10 থেকে 12 হাত দূরেই ভারতের বিএসএফ যাচ্ছে, কতটা কাছে দেখুন। ভিউয়ার্সগণ, আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান সম্পর্ক কেমন সেই বিষয়তে আমি না যাচ্ছি, তবে আমাদের ভারত এবং বাংলাদেশের বর্ডারকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। হ্যাঁ, সেই ইতিহাসেও আমি এখন যাচ্ছি না, তবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন কিছু বর্ডার রয়েছে যেখানে নেই কোনো কাঁটাতার। হ্যাঁ, আপনি যদি দূর থেকে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে সামনে ভারত বাংলাদেশ ভাগ করা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ব্লগিং ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্সগণ, আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। আর ভিউয়ার্সগণ, আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে ভারত বাংলাদেশের অদ্ভুত সীমান্ত। সেটা বুঝতে পারছেন আসলে কি অদ্ভুত সীমান্ত নাকি না, সেটাই জানবো ভিউয়ার্স আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, কোন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন ভিউয়ার্স, কোন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং আসলে কি অদ্ভুত বর্ডার কিনা, চলো সেটা দেখে আসি। লেটস গেট স্টার্ট। দেখাও। এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখুন ভারতের টোটোগুলো দেখছি। হ্যালো দাদা। মাত্র 10 থেকে 12 হাত দূরেই ভারতের বিএসএফ যাচ্ছে, কতটা কাছে দেখুন। এই রাস্তা দিয়ে সরাসরি হাঁটলেই সামনে ভারতের সাহেবগঞ্জ বাজার, কিন্তু সেখানে যেতে পারবো না। দেখুন এই যে বর্ডার পিলার। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম নদী অঞ্চলের মানুষের গ্রামীণ জীবন, সেই সাথে ভারত এবং বাংলাদেশের সীমান্ত। তো চলুন শুরু করা যাক। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, কেননা আমার জীবনের সময়গুলো এমন সুন্দর নৈসর্গিক গ্রামে কাটাতে পারছি। সৃষ্টিকর্তার নিখুঁত রং তুলিতে আঁকা আমাদের গ্রামগুলি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য তার কোণাতে কোণাতে। গ্রামের সোনালী ফসলের ক্ষেত, আঁকাবাঁকা সুন্দর নীল জলে ভর্তি নদীতে গ্রামের রূপ আমাদেরকে বাকশূন্য করে দেয়। কিছু সময়ের জন্য মানুষ ভুলে যায় তার সমস্ত হতাশা, হিংসা, বিদ্বেষ। তাই হয়তো কবিরা মোহিত হয়ে ওঠে রূপসী গ্রামের গানে। গ্রামের ছোট্ট একটি কাঠের সেতুর উপর আমি এখন বসে আছি, আর এই সেতুটি পার হয়ে মানুষজন ওই যে নৌকায় উঠছে। কত সুন্দর এই গ্রামের দৃশ্যগুলো হয় দেখুন। আর এখানেই এই যে আমার পাশে হচ্ছে এক কাকা বসে আছে। ভালো আছেন? এখানে বসে আছেন কেন? আরাম করেন। দেখুন গ্রামের মানে বিশ্রাম নেওয়ার জন্য কত সুন্দর জায়গা। এই সুন্দর জায়গায় একটা বিকেল বেলায় তারা বিশ্রাম নিচ্ছে, মানে সময় পার করছে। আর এদিকে এক ভাই বলতেছে হচ্ছে পানি দেখতেছে আসলে বাড়ে কি কমে, কারণ বন্যার পানি মুহূর্তের মধ্যেই বেড়ে যায়, আবার মুহূর্তের মধ্যেই কমে যায়। পানি মানে ঢেউ খেলাইলো আবার পানি। আচ্ছা, এই যখন পানি কমছে আর মানুষ তাও যে লোকাতে চলাফেরা করবা আনছে। আপনার বাড়িতে পানি উঠছিল? আমার বাড়ি যায় নাই পানি, কিন্তু ঘরের সামনেই। এর ঘরে আগে তো ওঠে পানি নাই। কমে গেছিল 2 দিন আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসলো। আবার আসলো এই তো 2 দিন 3 দিন পর পরই আহে পানি। এই যে জায়গাটুকু আছে এটাতে মানে প্রচণ্ড পরিমাণ স্রোত আর পানি বেশি। আমাদের একজন মোটামুটি অর্ধ ভেজা হয়ে ওই পারে চলে গেছে, কিন্তু আমরা সাহস পাচ্ছি না। এটা দিয়ে একটু ভিজবে, এটা না করে ওই চালাকি করে ওই দিক দিয়ে গেছে, ওর কোমর পর্যন্ত শেষ ভিজে। তার ভিজে নাই কেমনে কি কেমনে গেলা? কেমনে সম্ভব? ও একজন চলে গেছে, ওর একদম ভিজে নাই। এখন আমরা আমি তো ভিজেই গেছি অলরেডি, আর ভিজার কিছু নাই, কিভাবে সম্ভব? এই কোন দিক দিয়ে গেলাম? আস্তে 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 দেখছো এই সহজ জিনিসটা, সহজ। আবার এতটুকু ভিজতে অবশ্য ওই দিক যদি না যাইতাম। এখানে বলো। সবারই ভিজছে, আমারটা কিন্তু ভিজে নাই। আমি এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গা। ভিউয়ার্সগণ, একটা বিষয় না বলে পারছি না। আসলে আমি ব্লগারদেরকে মন থেকে অনেক সম্মান জানাই, বিশেষ করে এই ভাইয়ের মতো যে ব্লগাররা রয়েছে। ঠিক আছে, একটা বিষয় হয়তো আপনারাও দেখেছেন যে উনি কতটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কিন্তু ওনার এক হাতে ক্যামেরাটা নিয়ে উনি এগিয়ে যাচ্ছিল। আসলে এই বিষয়টা যদি আপনি ডিপলি ভাবতে চান, ঠিক আছে, তাহলে সত্যি ওনার প্রতি আপনার রেসপেক্ট আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে স্পেশালি থ্যাঙ্কস আমি এই ভাইকে। ওনার জন্য কিন্তু আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতে পাচ্ছি।
তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। রাজবাড়ী উপজেলার পাথরডুবি গ্রামে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই পাথরডুবি গ্রাম, অর্থাৎ আমাদের বাংলাদেশের গ্রাম। এই গ্রামের বুক চিরেই বয়ে গেছে একটি ভারতের রাস্তা, যে ভারতের রাস্তা দিয়ে ভারতের যানবাহন চলছে, আপনাদেরকে দেখাবো। এই যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর উঠোন থেকেই সেই ভারতের যানবাহনগুলো দেখা যায়। আবার সেই রাস্তার ওই পাশে হচ্ছে বাংলাদেশের আর একটা গ্রাম। বলা যায় বাংলাদেশের এই গ্রামের ভিতর দিয়ে ভারতের একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তায় ভারতের যানবাহন চলাচল করে। তো আমরা সেখানে যাব, আপনাদেরকে দেখাবো। সীমান্তবর্তী এই গ্রামের যেদিকে যাচ্ছিলাম সেখানেই ভারত সীমান্ত দেখছিলাম। কাঁটাতারের ভিতরের মানুষের চলাফেরা সব কিছুই অবলোকন করা যায় এই গ্রাম থেকে। এই যে বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে সব বাংলাদেশের বাড়িঘর। সরাসরি একটু সামনে আগাই, মানে এমন একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাবো যেটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। এই যে বাড়ি, আমি এই বাড়িটাই ক্রস করলাম, কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাকা রাস্তা, যে রাস্তা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাংলাদেশের ভূখণ্ডে। এই গ্রামের মাঝ দিয়ে এই রাস্তাটি এখন কেউ ব্যবহার করে না। দেখতে পাচ্ছেন নির্জন একটি রাস্তা, এখানে কোনো মানুষজনই আসে না। 1947 সালে দেশভাগের সময় যখন ভারত এবং বাংলাদেশ ভাগ হয়ে যায়, তখন এই রাস্তাটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায়, আর ভারতের ভূখণ্ডের যে আরেকটা রাস্তা সেটা নতুন করে করা হয় এই পাশে। সেটা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সেই দেশভাগের পরের রাস্তা। সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, এখান থেকেই দেখছি। আর এখানে যে বাংলাদেশের বাড়িটা আছে, সেই বাড়ির আঙিনা থেকেই এই ভারতের যানবাহনগুলো দেখা যায়। তো আপনাদেরকে যদি একটু সামনে নিয়ে আসি, দেখুন একদম পাকা একটা রাস্তা দিয়ে, একটা সময় এটা হাইওয়ে ছিল, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতো, কিন্তু এখন এই পাকা রাস্তাটা পরিত্যক্ত। একটা আবার ভাবুন। তো সেই রাস্তা দিয়েই আমি রাস্তার একদম মাথায় চলে আসছি, শেষ প্রান্তে। এই রাস্তাটি এখন আমি যদি সরাসরি যাই ভারতের মধ্যে চলে যাবে একদম। দেখুন আমার পিছনে হচ্ছে এই যে যানবাহনগুলো, এই যে বর্ডার পিলার, এই যে ভারতের টোটো যাচ্ছে, তুমি একটু দেখাও জুম করে, এই যে ভারতের টোটো যাচ্ছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেই ঘরে হচ্ছে বিএসএফ ডিউটি করছে। একটা সময় যখন দেশ ভাগ ছিল না, তখন আমি যে রাস্তাটি দিয়ে এখন চলাচল করছি, এই রাস্তাটি দিয়েই এই অটোগুলো চলতো, এখান দিয়েই মানুষজন যাতায়াত করতো। তখন দেশ ভাগ ছিল না, কিন্তু দেশ ভাগের পর এইটুকু বাংলাদেশের হয়ে যাওয়ার পর এটা এখন পরিত্যক্ত। আর ভারতের নতুন যে রাস্তা দেশ ভাগের পর, সেটা হচ্ছে ওই রুটটা। তো এমন একটা ইন্টারেস্টিং সীমান্তে আসছি, দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে কোথায় বাংলাদেশ, কোথায় ভারত, কোনো পার্থক্য নেই এখানে, একই ভূখণ্ডে। যে আরেকটা টোটো আসছে, একটু জুম করো, দেখাও। এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখুন ভারতের টোটোগুলো দেখছি। হ্যালো দাদা, ভারতের সেই টোটো যাচ্ছে। আর আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি, কেননা এই ঘটাতে বিএসএফ স্যার যে তিনি কিন্তু এখনও রয়ে গেছে, আমাদেরকে একবার দেখলো। একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? মানে আপনি এটা তো বাংলাদেশের স্থান থেকে দেখানো হচ্ছে, ভারতের ভূখণ্ড। তো আমার কাছে মনে হচ্ছে না যে এখানে দুইটা দেশের একটা সীমানা রয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যে বিএসএফ এখানে ডিউটি করছে, এখানে তিনি ব্লগিং করছেন। তো আমি পুরোপুরি অবাক, মানে পুরোপুরি অবাক। ও মাই গড, এরকম বর্ডার আছে আমি আগে জানতাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, মানে সত্যি বলতে আমি পুরোপুরি অবাক। আসলে কি বলবো আর, এখান থেকে দেখে মনে হচ্ছে যে এই তো আমি এখান থেকে হেঁটে গেলেই চলে যেতে পারবো বাংলাদেশে, বাংলাদেশের এখান থেকে হেঁটে আসলে ভারতে চলে আসতে পারবো। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। কিছু বলতেছে না, যাই হোক, যেহেতু বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, যদিও আমি এখন আমার বাংলাদেশে আছি। দেখুন এটা এমন একটা রোড, এই যে প্রাইভেট কার, মাইক্রো সবই চলাচল করে। হ্যাঁ, ভারতের এখন ওরা নতুন রাস্তা ওদের সীমানায় করছে, এখন ওই রাস্তায় গাড়ি চলে। কিন্তু মূলত ভারতের সীমানায় এই যে প্লাক রাখা আছে, এই প্লাকের পর্যন্ত, প্লাকটা পর্যন্ত আর কি। আচ্ছা, ওই যে দেখুন ওই সাদা ফ্ল্যাগ পর্যন্ত হচ্ছে মানে আমাদের বাংলাদেশের সীমানা। আর ওই যে রাস্তাটি দিয়ে যানবাহন এখনো চলছে, মানে সারাদিনই যানবাহন চলে। হ্যাঁ, সারাদিন এরকম চলে, স্কুলে ছাত্রছাত্রী যায়। আচ্ছা, এই জায়গার নাম কি, ভারতের জায়গাটুকুর নাম কি? এটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জ বর্ডার। ভাবতেই অবাক লাগে, একটা সময় এই রাস্তাটি ব্যস্ততম একটি রাস্তা ছিল, যানবাহন চলতো, মানুষজন চলতো এবং পশ্চিমবঙ্গ থেকে আসামে যাতায়াত হতো এই রাস্তা দিয়েই।
কিন্তু 1947 সালে দেশভাগের সময় রাস্তার এই খণ্ডটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে যায়। তারপর ভারতের ভূখণ্ডে এই রাস্তার পাশ দিয়েই ভারত সরকার আরেকটি রাস্তা করে নেয়। দুই দেশের সীমানা এখানে লাগোয়া হওয়ায় এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি, কেননা ভারতের ওই রাস্তার নিচ পর্যন্তই বাংলাদেশের সীমানা। এই সীমান্তটা এতটাই কাছে যে রাস্তা এবং এই গ্রামের বাড়ির উঠান থেকেই ভারতের রাস্তার যানবাহন, মানুষজন এবং সীমান্তরক্ষী বাহিনীর চলাফেরা দেখা যায়। এমনকি এই রাস্তা থেকে যা দূরত্ব মাত্র 10-12 ফিট। তো বন্ধুরা, সেই পরিত্যক্ত বা ঐতিহাসিক সেই রাস্তা দিয়েই হেঁটে বেড়াচ্ছি, সাথে আছে এখানকার স্থানীয় কিছু ছোট ভাই ব্রাদার। তো পাকা রাস্তা দিয়ে হাঁটছি, ওই প্রান্ত থেকে আমি আসলাম, আবার এই রাস্তাটির ওই প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে আপনাদেরকে যে দেখাইলাম একদম কাছে সেই মেন রোড, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, কিন্তু বিএসএফের কড়া নজরদারি, এক চুল পরিমাণ মানে এখানে ফাঁকা নেই, বিএসএফ আছেই। এদিকে বাংলাদেশের বিজিবিদের ডিউটি সবসময় থাকেই। এই রাস্তাটা এখানে যে ভারতের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে সেখানে যাচ্ছি। দেখুন দেখুন সামনে হচ্ছে বর্ডার পিলার, আর এটা হচ্ছে ভারতের সাহেবগঞ্জ বাজার সামনে। আর আমাদের বাংলাদেশের এই রাস্তা থেকে, পরিত্যক্ত রাস্তা থেকে সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এই যে এখানে একটা পিলার দেখতে পেলাম, পিলারে এখানে একটা গাছ রয়েছে, ঠিক আছে, মেবি এটা কোনো ফল গাছ। তো যাই হোক, কিসের গাছ সেটা আমি শিওর বলতে পারছি না, তবে এই গাছটার দিকে তাকালেই মানে আরো অবাক হয়ে যাচ্ছি। গাছটার ডালগুলো বাংলাদেশেও আছে, ভারতেও আছে। উফ, সত্যি বলতে আমি স্পেশালি আবার ব্লগিং করা দাদাটাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ ওনার কারণে আজকে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। একই ভূখণ্ড, রাস্তাটি সরাসরি মানে ভারতে চলে গেছে। আমি যদি এখন সরাসরি এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি তাহলে একদম সাহেবগঞ্জ চলে যাব, কিন্তু এটা নিষিদ্ধ। এই যে বর্ডার পিলার, সীমান্তের ওপারেই ভারতের দিনহাটার অন্তর্গত সাহেবগঞ্জ বাজার, সেই বাজারটিও আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। সত্যি ভারত বাংলাদেশের এমন জটিল সীমান্ত দেখে আমরা বরাবরই অবাক হই। আমার যখন বুঝমান হচ্ছে না, তখন এটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে কাটিয়ে কাটিয়ে আমরা ইন্ডিয়া দিয়ে নিল ওপাশ দিয়ে। তখন পাকিস্তানের সময় এটি দিয়ে যাতায়াত করছে। সংগ্রামের সময় তুমি ক্লাস 6-এ পড়ো, কিন্তু আপনারা চলাফেরা করেন নাই? আমরা চলাফেরা করছি, হাট বাজার করছি আমরা। এই যে সাহেবগঞ্জ, হ্যাঁ, সাহেবগঞ্জ বাজারে করছি। এই যে আগের চারকা নিয়ে দিয়ে এখানে আর কানা বেসে দিয়ে আমরা মিটিয়ে টিটে আনি খাচ্ছি আমরা। এই রাস্তা দিয়ে গেছেন তখন? না, এদিক দিয়ে বাড়ি আমার, এদিক দিয়ে সোজাই গেছি, রাস্তা দিয়ে ঘুরে ফিরে করছি। আচ্ছা, সাহেবগঞ্জ বাজার আপনাদেরকে দেখালাম, সেই বাজারে কিন্তু এই দাদু একটা সময় বাজার করছে। হ্যাঁ, আপনিও? হ্যাঁ, আমিও বাজার আমরা সংগ্রামের সময় বাজার করছি। আচ্ছা, এই যে আপনারা বর্ডারে বাস করেন, একদম সীমান্ত লাগোয়া, এখানে যে বিজিবি কি টহলে থাকে সব সময়? টহলে থাকে, আসে দেশে কোনদিন 2 বেলাও এসে। আপনাদের কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আমরা খেত কামাই করে রাতে দুপুরে তো পানি টানি দেয়, কিছু বলে না। মোটরের কাছে তোমার লাইট না গেছে বললো, কি করেন, খেতে জল দেয় এরকম। তা শেষ, আর ওরা ডিউটি করবে না, তোমার মতো তোমরা পানি দিতে আছেন। আচ্ছা, তো বন্ধুরা, সেই ব্রিটিশ আমলের রাস্তা, অনেকক্ষণ এখানে সময় কাটালাম। কালের সাক্ষী হিসেবে দেশভাগের আগের যে রাস্তাটি, এটি এখনও এইখানে অক্ষত রয়েছে। তাই আমাদের কুড়িগ্রামে যারা ঘুরতে আসেন অনেক সময় এই রাস্তাটি দেখার জন্য আসেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ব্লগিং ভিডিওটা আপনারা তো দেখতেই পেলেন। তো সত্যি বলতে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে আমি যতক্ষণ ব্লগিং ভিডিওটাকে দেখেছিলাম, আমার মানে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম আমি, যা বলে বোঝানোর মতো নয়। আমার কাছে মনে হয়েছে মানে একেবারেই যুক্ত একটা দেশ, না কোনো বর্ডার আছে, একই মানুষ, একই রকম গাড়ি ঘোড়া চলছে, ওপাশ দিয়ে এই পাশ দিয়ে উনি ভিডিও বানাচ্ছেন। মানে আমি কি বলবো, আমার কাছে এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না এরকমও হতে পারে বর্ডার। তো ভিউয়ার, বাংলাদেশের এবং ভারতের যে জায়গাতে বর্ডার রয়েছে, একটা সময় কিন্তু ওনারা একসাথেই ছিল। হ্যাঁ, যে জায়গাগুলো মাঝখান দিয়ে বর্ডার পড়েছে, তো
ওনাদের সঙ্গে কিন্তু একটা আত্মার সম্পর্ক এখনো রয়েছে। তবে হয়তো তারা সামনাসামনি এখন আর দেখা করতে পারে না, কথা বলতে পারে না। সামনাসামনি দেখা করতে হলে, কথা বলতে হলে ডকুমেন্টের প্রয়োজন, ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে। তো আসলে এই অদৃশ্য দেয়ালটাই কিন্তু তাদেরকে আলাদা করে দিয়েছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আবার কি বলবো, এখন আন্তর্জাতিক নিয়ম সকলকে মেনে চলতে হবে। তো ভিউয়ার্সগণ, এই ছিল বিস্তারিত। আপনারা যদি এরকম আরো ভিডিওর উপর রিঅ্যাকশন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগলো, অনেক বেশি ভালো লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটাকে যখন আমি রিঅ্যাক্ট করছিলাম। সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার পুরোটা সময় অনেক বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সগণ, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।